হ্যাঁ, এবার চলে এলাম পদ্মা আর ইছামতি দিয়ে ঘেরা এরূপ কথার শিলাইদহতে। রবি দাদা, আপনার কুটি বাড়িতে একটা সিংহাসন আছে। আপনার পূর্বপুরুষরা ওই সিংহাসনে বসে জমিদারি সামলাতো। আপনি মাটিতে বসবেন না, ওই সিংহাসনে বসে সামলাবেন। বনমালী, আমি রবীন্দ্রনাথ। তাই কে মাটিতে বসেছে, কে সিংহাসনে বসেছে, আমি এসব বিবেচনার মধ্যে যাব না। প্রজারা মাটিতে বসেছে, তাই আমিও মাটিতে বসেই জমিদারি সামলাব। এরকম জমিদার এই প্রথম দেখলাম। শিলাইদহতে এসে আমার কলম বাংলার মেঠো সুরের সাথে মিশে একাকার হয়ে গেল। রবীন্দ্রনাথ হয়ে উঠল বাউল রবীন্দ্রনাথ। মৃণালিনীর সাথে আমার যে কতটা দূরত্ব বেশি তা বুঝতে পারলাম এই শিলাইদহতে এসে। সারাদিন সে বলুকে পাশে পেয়ে কতটা খুশি, সেই খুশি, সেই আনন্দ হয়তো কোনোদিন আমি মৃণালিনীকে দিতে পারতাম না। এই বরটা যে এতদিন ধরে বাইরে পড়ে আছে, একটু চিঠিটা লিখে তো খোঁজ খবর নিতে পারো। চিঠি? ওই অওয়া কতটুকুই ওনার মুখ থেকে শুনেছি। আমাকে একটু ভালো করে শিখিয়ে দিও, তাহলে আমি চিঠি লিখতে পারবো। নিয়ে এসো, স্লেট পেন্সিল নিয়ে আসবে, লেখাপড়াটা শিখিয়ে দেবো। মুখ পুরি কোথাকার। ও মা, এত বড় মেয়ে লিখতে জানে না। শাহানের কি দুঃখ বল, নিজের স্বামীকে চিঠি লিখবে কিন্তু সে পারবে না, কারণ সে নিরক্ষর। শাহানা, তুই দুঃখ করিস না, তোর দুঃখ আমি বুঝি। আমরা তো সবাই বিয়ের পরেই লেখাপড়া শিখেছি বরের কাছ থেকে। বাবা, তুমি তো ঠাকুর বাড়ির নাম করা লেখিকা, স্বর্ণকুমারী বলে কথা। তুমি ওকে অক্ষর গানটা শিখিয়ে দাও। এখন তো অনেক স্কুল খুলেছে মেয়েদের জন্য। শাহানা, তুই সেখানে ভর্তি হ। বাবা, বরের সাথে প্রেম করতে গেলে আবার স্কুলে ভর্তি হতে হবে? কালকে থেকে স্লেট পেন্সিল নিয়ে আয়, বুঝেছিস পাগলি? কিচ্ছু জানে না, কিছুতেই পারছে না। কখন দিয়ে শেখাচ্ছে তোকে? এই সুযোগে আমি লেখাপড়া শিখি। শিখে গেছো? হ্যাঁ রে, চিঠি লিখতে শিখে গেছি। আর এই চিঠিটা আমি আমার বরকে পাঠাবো। আমার বর আসবে আর আমাকে দেখে আমাকে ভালোবাসবে। যা, এই চিঠিটা ডাকে দিয়ে আয়। দাও গো দাও, আমি ডাকে দিয়ে আসি। নিজের যত আবেগ ঢেলে দিতাম আমার কবিতায়, আমার গানে। আর আমার প্রিয় ভাইজি ইন্দিরাকে চিঠি লিখে নিজের একাকিত্ব, নিঃসঙ্গতা কাটিয়ে তুলতাম। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো।
আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও। পুরি, আমার ছেলেটাকে যে এতদিন ধরে তুই চিঠি লিখিস, তার কোনো উত্তর দেয় না? না, এতদিন ধরে এত চিঠি লিখেছি, একটারও উত্তর দেয়নি। আমি রবিকে পাঠিয়েছি শিলাইদহতে মৃণালিনীর সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য। ওখানে বলেন্দ্রনাথের দরকারটা কি? ওকে ফিরিয়ে আনা উচিত। ঠিক আছে দাদা ঠাকুর, আপনার সিদ্ধান্তই সঠিক। আমি কালকেই শিলাইদহ রওনা হচ্ছি। তোমার উপরে যেন আমার একটা নালিশ রয়েছে। তুমি তো সবাইকে নিয়ে লেখো, এই তো কদিন আগে দেখলে চৈতালি, তুমি তো আমাকে নিয়ে লিখতে পারো, বনমালী। রবিকা, দাদা ঠাকুর আমাদের এখানে পাঠালেন তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। তোমরা এসেছো, খুব খুশি হয়েছি জানো। তা চলো কুটি বাড়িতে চলো। বাড়িতে অবশ্যই যাব, কিন্তু তার আগে বলেন্দ্রনাথ কোথায় আছে সেটা খোঁজ নেওয়া বেশি দরকার। কি হে বলেন্দ্রনাথ, কেমন আছো? তোমরা? তোমার মা, তোমার স্ত্রী তোমার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। তাই দাদা ঠাকুরের আদেশে তোমাকে জোড়াসাঁকোতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আরে পাগল ছেলে, এরকম বাচ্চাদের মতো কাঁদতে আছে? ওরা আমাকে জোড়াসাঁকোতে ফিরিয়ে দিয়ে যাওয়ার জন্য জোর করছে। আচ্ছা, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বলো ছোট কাকি? আসলে কি বলো তো, এই ঠাকুর পরিবারের সবাই খুব নিষ্ঠুর, সবাই কারো ইচ্ছেটা বোঝে না। কি ব্যাপার বলেন্দ্রনাথ, শিলাইদহ থেকে ফেরার পর থেকে তুমি এখন মন মরা হয়ে বসে থাকো, পড়াশোনা করো না, সাহিত্য চর্চা করো না, কারণটা কি? আমার আর কিছু ভালো লাগে না দাদা ঠাকুর। কি ব্যাপার, আজ হঠাৎ আমার উপর এত সোহাগ? ইন্দিরাকে চিঠি লিখবে না? না, আজ আর চিঠি লেখার মন নেই। বাবা মশাই কি বলেছেন মনে আছে তো? খুব তাড়াতাড়ি এরা একটা নাতি নাতনির মুখ দেখতে চায়। দেখো না, ছেলেটার জ্বরটা তো কমছেই না। এই হবে, এই জলপটিটা ঠিক করে দে না। জ্বর কমেছে? না, জ্বর তো কমছে না, সামনে বেড়েই চলেছে। আরে জ্বরটা কমবে কি করে? তার জন্য একটা ভালো ডাক্তার দরকার। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করো। কোনো ভালো ডাক্তার আছে? চলো, আমার জানাশোনা একজন ভালো ডাক্তার আছে, চলো ওনার সঙ্গে খবর করি। চলো। তিন দিন হয়ে গেল, এত বড় ডাক্তার দেখানো হলো, ওষুধও খাওয়ানো হলো, তো ছেলের জ্বরটা কেন কমছে না? আচ্ছা, ও ও ও কান্না নিচ্ছে? হ্যাঁ, বলুর শরীর খারাপ, এটা খুবই দুঃখজনক, কিন্তু এই মুহূর্তে তোমাকে জোড়াসাঁকোতে পাঠানো আমার পক্ষে তো সম্ভব না। অঘটন ঘটে গেছে রে। কি বলছো পরিবার? কি বলছো তুমি এগুলো? আরে আরে
আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800112356 অথবা মিস কল দিন 011229017001-এ। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এর জন্য তুমি দায়ী। তুমি দায়ী। কতবার বলেছিলাম আমাকে বলুর কাছে যেতে দাও। সত্যি রবিকাতা, এক্ষেত্রে কিন্তু জেদ করাটা একদম উচিত হয়নি। আমার অভিজ্ঞতা বলে তুই বাবা হতে চলেছিস। বাহ, এ তো দারুণ সুখবর। রবি কাকা বাবা হতে চলেছে। আচ্ছা কাকা, এ সময় কিন্তু কাকিকে এখানে রাখা ঠিক হবে। সবাই চলো এবার জোড়াসাঁকোতে। আরে কি আনন্দ, কি আনন্দ! ওই ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। কি শান্তি, কি শান্তি! কি শুনছি রবি, আজকাল তুমি জমিদারির কোনো কাজকর্মেই দেখছো না শিলাই দহতে? তুমি কাছারি বাড়িতেও বসো না, সারাদিন তুমি নৌকায় বসে থাকো। এর মানেটা কি? বাবা মশাই, ওখানে আকাশটা অনেক বড়, অনেক জল, অনেক বায়ু, বুঝলাম, কিন্তু খাজনা আদায়ের জন্য কি করেছো তুমি? আমি বকেয়া খাজনা আদায়ের জন্য প্রজাদেরকে পত্র পাঠাই বাবা মশাই। খাজনা আদায় করতে গেলে নিজেকে যেতে হয়, না হলে লোক পাঠাতে হয়। ওখানে পত্র সাহিত্যের কোনো স্থান নেই, বুঝলে? ওরে হতভাগী, তোর ভাগ্য আর আমার ভাগ্য একই রকম। তুইও বেদবা, আমিও বেদবা। ওই হবিষ্যৎ খেতে হবে পাথর বাটি করে, খাবি, আমিও খাবো।